সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই আপনারা থাম্বনেলটা দেখে এসেছেন আমি কি আলোচনা করব। অবশ্যই আমি সিমের এই যে যে আপনারা পিছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটছে আমার জমিতে, তো আপনার জমিতেও ঠিক এরকম ফুল ফুটবে। আমি আপনাদেরকে জানাবো যে আমি ফুলটা কিভাবে ফুটাইলাম। তো জানতে হলে ভিডিওটা একটু পুরোপুরি দেখবেন, সাথে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যায়। কারণ আমি একজন কৃষক, আমি নিজে চাষ করি, ফলাফল পাই, আপনাদেরকে জানাই। তো এত কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ভিডিওর কথা হচ্ছে আমি কিভাবে আমার জমিতে এত সুন্দর ফুল ফুটাইলাম। কোনো জমিতে কি আদৌ এত সুন্দর ফুল ফুটে এই যে এই বর্ষার মৌসুমে? তো আমি কিভাবে ফুটাইছি, তো এটা জানানোর জন্য আপনাদেরকে আসছি। সেটা হচ্ছে প্রথমত যেটা কাজ করতে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সিম গাছের গোড়া। হ্যাঁ, প্রত্যেকটা গাছের গোড়া আপনি দেখতে পাচ্ছেন, দেখছেন? প্রত্যেকটা গাছের গোড়া আমরা এইভাবে পরিষ্কার করব। এইভাবে পরিষ্কার করে দিব যাতে কোনো ঘাস না থাকে, দেখছেন? কোনো ঘাস লতা পাতা গাছের গোড়াতে না থাকে। তারপরে আমরা কিছু সার প্রয়োগ করব। তো আমরা কি সার প্রয়োগ করব? আমরা সার প্রয়োগ করতে হলে আমাদেরকে প্রতি 33 শতক জমিতে নিতে হবে 25 কেজি জিপ সার। এই জিপ সারটা আমরা আমাদের জমি যতটুকু ততটুকু পরিমাণ নেব। আমি 33 শতকের কথা বলছি, আপনি 33 শতকের ভাগ করে নেবেন। আপনার যে কয় শতক জমি আপনি ভাগ করে নেওয়ার পরে ওইটা আপনার জমিতে আপনি পুরা জমিতে দিয়ে দেবেন, ছিটিয়ে দিবেন এই জিপ সারটা। এবং গাছের গোড়ায় গোড়ায় কিছু সার দেওয়া লাগবে। সেটা হচ্ছে আপনি দিবেন 8 কেজি ডিএপি, 8 কেজি ডিএপি, এবং তার সাথে নিয়ে নেবেন 8 কেজি পটাশ, লাল পটাশ। 8 কেজি ডিএপি, 8 কেজি লাল পটাশ। তার সাথে আপনি নিয়ে নেবেন 4 কেজি মতো ইউরিয়া। তারপর এই সারটা আপনি আপনার গাছের গোড়ায় প্রত্যেকটা ভিটে ভিটে আপনি সুন্দর করে দিয়ে দেবেন, গাছ থেকে 6 আঙ্গুল মতো দূরে, গাছ থেকে 6 ইঞ্চি মতো দূরে। এই 6 ইঞ্চি মতো দূর দিয়ে আপনি দিয়ে দেবেন সারটা, সুন্দর করে দিয়ে দেবেন এদিকে ছিটিয়ে। দেওয়ার পরে আপনি জাস্ট 10 দিন অপেক্ষা করবেন। 10 দিন, হয়তো 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে, তারপরেও আপনি 10 দিন অপেক্ষা করবেন। এই 10 দিন পরে আপনার গাছটা অনেক সতেজ হয়ে যাবে। তো এই 10 দিনের ভিতরেও আপনার একটা কাজ আছে। এই 10 দিনের ভিতরে আপনার যে কাজটা সেটা হচ্ছে এই 10 দিনে আপনাকে জমির দিকে একটু পর্যবেক্ষণ করতে হবে। আপনার জমিতে কোনো প্রকারের জাপ আছে কিনা, কোনো জাপ পোকা আছে কিনা। এই জাপ পোকা যদি থাকে তাইলে আপনার গাছকে বাড়তে দিবে না। তো এই জাপ পোকাটা আমাদেরকে দূর করতে হবে। এই জাপ পোকাটা যদি আমরা দূর করতে পারি আমাদের গাছটা অনেক সতেজ হবে। আর এই সতেজ হওয়ার পরে আমাদেরকে একটা স্প্রে করা লাগবে। এই স্প্রেটাতে আমরা কি ব্যবহার করব? এই স্প্রেটাতে আমরা অবশ্যই ব্যবহার করব লিটারে 3 গ্রাম হারে। এই স্প্রেটাতে আমরা অবশ্যই ব্যবহার করব প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে ফলিকুর। প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে ফলিকুর। এই ফলিকুরটা আমরা প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে ব্যবহার করব। করার পর আমরা স্প্রে করার একটা টাইম আছে। বিশেষ করে সিমে স্প্রে করতে হলে অনেক চিন্তার ব্যাপার আছে, যে হুটহাট করে যখন তখন স্প্রে করলে এই যে ফুলগুলা দেখছেন, যত সুন্দর একটা ফুল দেখছেন, এই ফুলগুলা ভাই সব ঝরে যাবে আপনার। এই ফুলগুলা আপনার সব ঝরে যাবে। তো ঝরে গেলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আপনার ফলনটা আসবে না। তো কোন টাইমে আমাদেরকে স্প্রে করা লাগবে? আমাদেরকে স্প্রে করতে হলে স্প্রে করতে হবে সকাল 9টার আগে, সকাল 9টার আগ মুহূর্তে এবং বিকাল 3টার পরের মুহূর্তে। সকাল 9টার আগ মুহূর্তে এবং বিকাল 3টার পরের মুহূর্তে আমরা স্প্রেটা করব। তাহলে আমাদের এই ফুল একটাও ঝরবে না, সবই ফলে পরিপূর্ণ হবে। কারণ ওই টাইমে আমাদের মৌমাছি এক ফুল থেকে, এই যে পুরুষ ফুল থেকে এই নারী ফুলে আসে। পুরুষ ফুল থেকে নারী ফুলে আসলে আমাদের তখন পরাগায়ন হয়ে এটা ফলে পরিণত হয়। তো যখনই আপনি ওই টাইমে স্প্রে করবেন, আপনার বিষের গন্ধে মৌমাছি জমিতে আসবে না। আর মৌমাছি যদি জমিতে না আসে তাইলে ভাই পরাগায়ন হবে না, আপনার ফলাফলটা আসবে না। এবার আসি পরাগায়নের বিষয়।
ভাই পরাগায়নটা যদি সুন্দরভাবে করাইতে হয় তাহলে ব্যবহার করার 3 থেকে 4 দিন পরে আপনাকে ব্যবহার করতে হবে লিটোসিন। আপনাকে ব্যবহার করতে হবে লিটোসিন। এই লিটোসিন ব্যবহার করবেন আপনি প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে, প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বাকি সব বিষের সাথে, বাকি সব কীটনাশক, জাব মারা বলেন, যে কোনো বিষের সাথে, ওষুধের সাথে আপনি ফলিকুরও ব্যবহার করতে পারবেন, আবার লিটোসিনটাও ব্যবহার করতে পারবেন। তো আমি যেভাবে বললাম এইভাবে আপনি একটু ব্যবহার করে দেখুন। যদি ফলাফল ভালো পান তো ভাইয়ের ভিডিওতে এসে দয়া করে একটা ধন্যবাদ অন্তত জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যেহেতু এখন সিমের সিজন, অবশ্যই আপনি এই বিষয়টা আরো 10 জন জানুক, 10 জন জেনে আর্থিকভাবে সচ্ছল হোক। আপনি ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দিবেন, তাইলে বাংলাদেশের চাষি ভাইয়েরা অনেক আর্থিকভাবে সচ্ছল হবে, দেশ উন্নতির দিকে যাক। অবশ্যই আপনি চান, আমি চাই, এবং বাকি সবাই চাই। দেশের ক্ষতি কেউ চায় না। মা মাটি আমার এই বাংলাদেশ। তো আর কথা বাড়াবো না, আল্লাহ হাফিজ।